আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়া বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বেলে মাছ রান্না করব। এটা হচ্ছে সাগরের বেলে মাছ। এই বেলে মাছটা অনেকে রান্না করতে পারে না, কিভাবে রান্না করে খেতে হয় সেটাও বোঝেন না। তো আজকে রান্না করে দেখাবো। আমি এটা ভুনা করব। এটা বেলে মাছটা ঝোল করা যায় না, ঝোল করলে ভালো লাগে না। এটা এক্সট্রা একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও কিভাবে দূর করতে হয় সেটা আমি এই ভিডিওর ভিতরে বলে দেবো। এখানে আমি প্রথমে পেঁয়াজ নিয়েছি, তারপর হচ্ছে 2 কোয়া আদা নিয়েছি, তারপর হচ্ছে রসুন নিয়েছি একটি, আর 3টি কাঁচামরিচ। এটা আমি একসাথে করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমি বেটে নিচ্ছি শিলপাটায় বেটে নিলে এই মশলা দিয়ে রান্না করলে অনেক মজা হয়, এটা সবাই আমরা জানি। এই যে বেলে মাছটা কেটে নিলাম, এখন আমি লেবু চিপড়িয়ে দিচ্ছি। এখানে পুরো একটা লেবু চিপড়িয়ে দিয়ে তারপর হচ্ছে এটার ভিতরে পানি দিয়ে ডুবিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তাহলে এই এক্সট্রা যে গন্ধটা চলে যাবে। এটা হচ্ছে এটা টিক্স। এবার দিয়ে দিচ্ছি আমি ওই পানির ভিতর থেকে তুলে ধুয়ে তারপরে দিয়ে দিলাম হলুদ আর লবণটা দিয়ে এবার ভালো করে মিক্স করে মেখে নিই। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে নিতে পারেন। সয়াবিন তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছটা দিয়ে দেবেন। আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এবার এপিট ওপিট করে সুন্দর করে কড়া ভাজা দিয়ে নিব। ভাজার পরে মাছটা শক্ত হয়ে যাবে। আর কিভাবে এই মাছটাকে পুরোপুরি সেদ্ধ করব সেটা দেখিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি দিয়েছি আমি, আপনারা চাইলে পরিমাণ মতো দিতে পারেন। এবার সেই মশলাটা আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিলাম, এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি, আর জিরা বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার ভালো করে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, আর হচ্ছে মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে এবার এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার পানিটা দিয়ে দিলাম। পানিটা একটু বেশি দিতে হবে, যেহেতু এই মাছটা শক্ত হয়ে গিয়েছে, এটা সেদ্ধ করে নিতে হবে। তাই একটু বেশি করে পানি দিয়ে তারপরে হচ্ছে সেদ্ধ করে নিয়েছি আমি, জাল করে নিয়েছি। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, এবং টেস্টিং সল্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে একটুক্ষণ জাল করে এই তো আমার মাছটা প্রায় শেষ হয়ে গিয়েছে রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।